আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অবশেষে আমরা রওনা দিলাম স্বপ্নকুটিরের উদ্দেশ্যে। গতকাল রাতে একদম ঘুম হয়নি, যেহেতু সবে কদর ছিল। রাত জেগে যতটুকু পেরেছি নামাজ পড়েছি। এরপরে এমন একটা অবস্থা, রাতে একদমই ঘুম হয়নি। বাড়িতে আসার টেনশন, মাথাটা বন বন করে ঘুরছিল। কোনো ক্লিপ নেওয়ার মতো এনার্জি ছিল না। কিভাবে যে এই পথটা পাড়ি দিয়ে এসেছি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। তারপরে গাড়ির সামনে দিয়ে বসেছিল সাইমন। সাইমন বারবার ঘুমে পড়ে যাচ্ছিল। ওর একটু ক্লিপ নিলাম। ওর কাণ্ড দেখে অনেকক্ষণ হাসলাম। ও সারা রাত ঘুমায়নি, সারা রাত মোবাইলে গেম খেলেছে। ওর কাণ্ড দেখে হাসছিলাম। ও বারবার পড়ে যাচ্ছিল, পড়ে সিএনজির সাথে রেলিংয়ের সাথে বেজে যাচ্ছিল, আবার উঠছিল। বাসায় এসে যথারীতি যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার ক্যামেরাম্যান সব কিছুর ক্লিপ নিচ্ছে। বাসা থেকে আসার সময় একবার সব কিছু প্যাকেট পোটলা করো, আবার এখানে এসে সব কিছু প্যাকেট পোটলা খোলো। এই হচ্ছে আমার জীবন, এভাবেই চলছে আলহামদুলিল্লাহ। সব কিছু গোছগাছ করছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে সবগুলো একেবারে নোংরা হয়ে আছে, সবগুলা পরিষ্কার করছি। সবগুলা গোছানো পরিষ্কার করা আসলেই একটা ঝামেলা। ঘর দুয়ার মুছে দিয়েছে। আমার একটা মেয়ে আছে আমাদের, আমার মেয়েটাই সব কিছু করে দিয়েছে। এদিকে গরমের তাপে ভাবির ক্ষেতগুলো একদম নষ্ট হয়ে গেছে। এগুলাতে পানি দিলাম অনেকক্ষণ, সব গাছে পানি দিলাম মা মেয়েতে মিলে। পানি দেওয়ার পরে গাছগুলো অনেকটা সতেজ হয়ে উঠেছে, একদম মৃতপ্রায় হয়ে গেছে গাছগুলো। এরপরে দেখলাম মরিচ গাছটা একদম মরে যাচ্ছে। গাছের মধ্যে 4টা মরিচ ছিল, মরিচগুলো আমি ছিঁড়ে নিলাম। গাছ লাগিয়েছে আমার যা, আর খাচ্ছি আমি, ছিঁড়ছি আমি। কেমনটা লাগে বলেন তো? আমি কেমন মহিলা যে আরেকজনের গাছ থেকে এভাবে ছিঁড়ে খাচ্ছি। কোনো ব্যাপার না, আমাদের দুই জায়ের সম্পর্কটা বরাবরই এমন। আমি ছিঁড়ে খেয়ে ফেলতেছি। এরপরে পুরা বাসায় ছিল অসংখ্য পিঁপড়া। সব ফার্নিচার মুছতেছি। আমার মেয়েও আমার সঙ্গে ছিল, যথেষ্ট সাহায্য করেছে। এরপরে দেখলাম এখানে একদম শহরের স্টাইলে ভ্যানে করে আলু আর পেঁয়াজ বিক্রি করতে এসেছে। আমরা যেহেতু শহর থেকে এসেছি, আলু পেঁয়াজের খুবই দরকার ছিল। আপনাদের ভাইয়া একদম সুন্দর করে এগুলো নিয়ে এসেছে। আমি এগুলো সবগুলো গুছিয়ে পাশাপাশি রাখছি। তারপরে এখন কোনো সবজি পাওয়া যায়নি, কী রান্না করব জানি না। তো ভাবলাম এখান থেকে শাক তুলে শাক রান্না করি। তো যেই কথা সেই কাজ, আমি আর রুজি মিলে চলে গেলাম শাক তোলার জন্য। আমি আর রুজি মিলে শাক তুলতেছিলাম। এরপরে বেশ ভালোই লাগে আমার ক্ষেত থেকে কোনো কিছু তুলতে। অনেক বছর আগে ছোটোবেলায় তুলেছিলাম। এরপরে শাকগুলা নিয়ে চলে এসেছি। আমরা দুইজনে মিলে শাকগুলা কাটতেছিলাম। আর আমার পিচ্চি ক্যামেরাম্যান, সে তো লেগেই আছে ভিডিও করার জন্য। সে সুন্দর করে প্রতিটা ক্লিপ নিচ্ছে। একদম ফ্রেশ শাক ক্ষেত থেকে তুলেছি, যদিও বা রোদে নেতিয়ে পড়েছে। এই ছিল আমার আজকের ব্লগ।